তৃণমূলের রদবদলের পর প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, নানা জনকে নানা দায়িত্ব দিয়েছে। আগামী দিনে তাদের নিজেকে প্রমাণ করতে হবে। আমাকে দল যা দায়িত্ব দিয়েছে পালন করেছি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে। যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দল যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা কতটা দক্ষ, তারা কতটা যোগ্য সেটা তাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে আমি পালন করেছি। আর তার এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি কোনটায় পটু, কোনটা ভালো পারেন, এত কে তার রিপোর্ট দেবে? একমাত্র রিপোর্ট দিতে পারে পিসি। পিসি তাকে ডেপুটি চিফ মিনিস্টার করছে না, দলের অনেকের কথা থাকলেও হয়তো পিসি বুঝেছে ততটা ঠিক পটু নয়। তবে 7.5 লক্ষ, এটা বুঝে রাখবেন, 7.5 লক্ষ রেকর্ড। ওটা 10.5 লক্ষ কেন, 14.5 লক্ষ পর্যন্ত হতে পারে। এত পটু কেউ কোনো ভোট দিতে পারবে না। আমি এই ডায়মন্ড হারবার মডেলের পটুত্ব লোকের কাছে ধরা পড়ে গেছে, সবাই বুঝতে পারছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি অনেকটা চুল না থাকা অবস্থায় চিরুনিকে ব্যবহার করার মতো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অভিষেক বাবু প্রকারান্তরে তিনি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি যে কতখানি হাস্যাস্পদ তিনি তার বক্তব্যে প্রমাণ করেছেন। তবে এটা দুর্ভাগ্যের বিষয় যে এই সমস্ত বিষয় নিয়ে চর্চার থেকেও পশ্চিমবঙ্গের এরকম অনেক বিষয় আছে যা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সেগুলো নিয়ে চর্চা হোক, বরঞ্চ এই ধরনের চর্চা বন্ধ হলে পশ্চিমবঙ্গের মানুষ তার নিজস্ব শৃঙ্খলাকে ফিরে পাবে। আর আরজিকর কাণ্ডের পর এবার চিকিৎসকের সুরক্ষায় হেল্পলাইন চালুর কথা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগীর পরিবারের কথা ধৈর্য ধরে শুনতে হবে, কেউ ভাঙচুর করলে, অসুবিধা হলে ফোন করুন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমাদের সাথেও দুর্ব্যবহার করে। ধরুন একটা পঞ্চায়েতের মেম্বার, সে একটা গ্রামে গেল, কোথাও একটা জল জমে আছে, দুর্ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, আপনারা বোঝাবেন। হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি। আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড হারবারে, এক ডাকে অভিষেক, কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। আমি একটা 10 জনের কোর টিম দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি 10 জনের একটা কমিটি তৈরি করে দেবো, যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকবো। 787777 এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার। আমার জ্ঞাতার্থে যখনই আসবে আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব, আমি কথা দিচ্ছি।